আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই অল্প উপকরণে এবং অল্প সময়ে তৈরি চিকেন ফ্রাই রেসিপি। এই চিকেন ফ্রাইটা বানাতে সময় লাগবে মাত্র 10 থেকে 15 মিনিট। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছেই ভালো লাগবে এবং সহজও লাগবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আজকের এই চিকেন ফ্রাইটা তৈরি করার জন্য এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি 2 পিস। মাংসগুলোকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেখতে পারতেছেন আপনারা। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, তারপরে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দিবেন, কারণ সয়া সসেও কিন্তু লবণ আছে। দিলাম 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ লেবু রস। সব কিছুকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি বলেছিলাম একদমই কম উপকরণে আপনাদেরকে এই চিকেন ফ্রাইটা করে দেখাবো। এখানে আমি যে উপকরণগুলো দিয়েছি সেগুলো কিন্তু আমাদের সবার বাসায় থাকে। মশলাটা মিশিয়ে নেওয়ার পর আপনারা চাইলে এগুলোকে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে পারেন, তবে আমি এগুলোকে সরাসরি ভেজে নিব। তার জন্য আগে ময়দার কোটিংটা রেডি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, তারপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার পরিবর্তে আপনারা চাইলে চালের গুঁড়াও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ অরিগ্যানো। আপনাদের হাতের কাছে অরিগ্যানোটা না থাকলে এটা স্কিপও করতে পারেন। তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে সব কিছুকে একসাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে মেখে রাখা চিকেনের থেকে 1 পিস চিকেন এখানে নিয়ে নিলাম। তারপর চিকেনটাকে ময়দা দিয়ে ভালো করে কোট করে নিতে হবে। একটু চেপে চেপেই কাজটা করতে হবে, তাহলে চিকেনের গায়ে অনেকগুলো লেয়ার তৈরি হবে, যার জন্য চিকেনটা ভাজার পরে অনেক ক্রিস্পি হবে এবং খেতেও অনেক ভালো লাগবে। এখন আমি সবগুলো চিকেন এভাবে কোট করে নিচ্ছি। চিকেনগুলোকে আমি ডুবো তেলে ফ্রাই করব, যার জন্য চুলায় আগে থেকেই পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এক এক করে সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি। প্রথমে হাই হিটে রেখে আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম। চিকেনগুলো দেওয়ার পর আমি চুলা মিডিয়াম হিটে রেখে এগুলোকে ভেজে নিব, যাতে ভিতরের মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখতেই পারতেছেন এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। যেহেতু আমি চিকেনগুলোকে কাটার সময় পাতলা করে কেটেছিলাম, তাই এগুলো সেদ্ধ হতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, মাত্র 7-8 মিনিটের মধ্যেই এগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এই তো দেখতে পারতেছেন আমার চিকেন ফ্রাইগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। খুবই সুন্দর একটা কালার চলে আসছে। এখন এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। চিকেন ফ্রাইগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এই চিকেন ফ্রাইটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। বিকেলের স্ন্যাক্স হিসেবে বা বাচ্চাদের টিফিনেও আপনারা এই মজাদার চিকেন ফ্রাইটা করে দিতে পারেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আমার নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।